আরও জানতে পেরেছি এখানে যারা নন চাটগাঁয় আর কি, যারা চট্টগ্রামের বাইরে থেকে গেছেন তাদেরকে ওই ভাষাটা রপ্ত করতে হয়েছে এই সিনেমায় কাজের জন্য। তাদের সঙ্গে যখন আপনি সহ অভিনেতা বা তারা যখন আপনার সহ অভিনেতা, তাদের সাথে যে আপনার স্ক্রিনিংয়ের যে রসায়নটা ওটা একটু প্রবলেম হয়েছিল নাকি তারা খুব ভালোভাবে করতে পেরেছে? এখানে হয়তো আপনি তথ্যটা জানেন না বলে বলছেন। এখানে অ্যাক্টরদের মধ্যে সবগুলো হচ্ছে যেরকম চারটায়, ওরা চারটে ভাষা জানে, মানে এখানে আছে, শিখতে হয় না। আচ্ছা আর যেটা শিখতে হয়েছে সেটা হচ্ছে অঞ্চলভেদে কিছু শব্দের তারতম্য ঘটে। যেমন এক অঞ্চলের ভাষা, আমি যে অঞ্চলে থাকি শহরে, ওখানে হয়তো বলে যে মানে আমি কাজটা করবো, আয় হজ্জুম, আর ওরা বলছে আয় গরগুম। হজ্জুম আর গরগুম এরকম কিছু পার্থক্য। আর হচ্ছে যেমন আমরা হয়তো শহরের মানুষরা ডিম বলি, ওই অঞ্চলের মানুষরা ডিমকে বজা বলে, যেটা আমরা সিনেমার মধ্যে এই শব্দগুলো দেখি। এরকম কিছু ছোটোখাটো বিষয়, এটা আমরা পেরেছিলাম। আমাদের টিমমেট, আমাদের প্রয়োগ যারা ছিল, করছি ইতমাম, তারপরে অ্যাঞ্জেল নূর বা শুভ, যারা ছিল আর কি, এবং অন্যান্য যারা ছিল সবগুলা চাটগাঁইয়া, মানে একটা ওই আবহাওয়ায় ছিলাম আমরা। এবার হচ্ছে দর্শকদের একটা কৌতূহলের প্রশ্ন, যেটা আমি আমার মাধ্যমে করছি। প্রত্যেক অভিনেতাই তার পরবর্তী সিনেমায় নিজেকে একটু ভাঙতে চায়, হ্যাঁ, একটু ব্যতিক্রম কিছু করতে চায়। আপনাকে মনে হচ্ছে যে আপনার ঘরানাটা এক ধরনের হয়ে যাচ্ছে, বা আপনি কি মনে করছেন আপনি ভাঙতে পারছেন বা ভাঙতে চাইছেন? না, আমার মোটেও মনে হচ্ছে না যে এক ধরনের হয়ে যাচ্ছে বা একঘেয়েমি হয়ে যাচ্ছে। কারণ আমি যে কাজগুলো করেছি এগুলা নির্দিষ্ট বিরতিতে আসে, বিভিন্ন সময় লাগে, এগুলো যখন রিলিজ হয় তখন আপনারা হয়তো লক্ষ্য করে দেখতে পাবেন। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে, যেমন হয়তো বা ভিলেন চরিত্র বা চরিত্রের যে বিষয়গুলো বলি, ওই ধরনের হয়তো আমার তুলনামূলকভাবে কাজ বেশি হয়েছে বা বেশি দেখা গিয়েছে। যেমন এই হোলি সিনেমাটা, এটা হচ্ছে কুল একটা সিনেমা, ধীর স্থির একটা সিনেমা। ও এটা পরিবেশগতভাবে ধীর স্থির, গল্পটাও ধীর স্থির, মাটির গল্প, একেবারে চাটগাঁইয়া গল্প, এবং চাটগাঁইয়া কিছু মিল আছে। তো এটার মধ্যে যেমন এই কোনো আমার কোনো হাসিও নেই, কথার কথা বললাম আর কি। তো এরকম কিছু মানে ভিন্নতা আছে আর কি। এবং আমি এটা সব সময় চেষ্টা করি যে এই ভিন্নতা যাতে অডিয়েন্সকে আমরা দিতে পারি। কারণ অডিয়েন্স তো আসলে আমাদের অডিয়েন্স রেডি অডিয়েন্স, অনেক আগে থেকেই রেডি। আমি 40 বছর, 30 বছর, 50 বছর আগে থেকে আমার অডিয়েন্স ভালো ভালো জিনিস দেখে অভ্যস্ত। তো তাদেরকে যদি আসলে আমরা আরও হলমুখী করতে পারি, তাহলে হয়তো তারা এই ভিন্ন ভিন্ন দেশে যে ছবিগুলো উচিত সেগুলো দেখতে পাবে। তখন হয়তো বোঝা যাবে আর কি যে হ্যাঁ, কিছু চরিত্র হয়তো ভিন্নতা আছে। এটা আমি চেষ্টা করি।